নমস্কার বন্ধুরা, আমি বিকি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের দুজনের কাছেই এটাই হয়তো শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चला चलो। পান্তের অ্যাটাকিং অ্যাপ্রোচ অনেক সময় ভারতকে হেরে যাওয়া সিচুয়েশন থেকেও কামব্যাক করতে সাহায্য করে। কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে একটা ইস্যু রয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন তো প্রত্যেকটা ম্যাচই খেলবে, তাহলে জয়সওয়ালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার চান্স কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। জয়সওয়াল শুধুমাত্র ব্যাকআপ ওপেনার হিসেবেই খেলবে। অনেক দিন ধরেই কিন্তু বিরাট কোহলির ব্যাটে রান আসছে না। তারপরে যে রানটা আসতে শুরু করে তখন কিন্তু বলারের পক্ষে বিরাট কোহলিকে থামানো মুশকিল হয়ে যায়। তো আমি ততটা কনফার্ম শিওর যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি একটা বড় রান আসছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মোটামুটি 30 রানের দুটো বা তিনটা যদি কোনো ম্যাচে এরকম উইকেট পড়ে যায় তাহলে টেনশন থাকবে না, মোটামুটি একটা ভালো সেভস করে কেএল পৌঁছে দিবে। কিন্তু ঋষভ পান্ত খেলতে গেলে আরেকটা টেনশন থাকে, এটা যে অ্যাটাক করে তো খেলে, রান তাড়াতাড়ি হয় কিন্তু উইকেটের চান্স থাকে। স্কোয়াড দেখে কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোই আমরা ডিসকাস করব। আমরা সবাই কিন্তু মোটামুটি ভেবেছিলাম যে নীতিশ কুমার রেড্ডি কিন্তু কনফার্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাচ্ছে, কারণ ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে এই স্কোয়াডে হার্দিক পান্ডের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার নাই। স্পিন অলরাউন্ডার মধ্যে অক্ষর প্যাটেল, জাডেজা দুজনেই প্রায় একই টাইপের। খুব কম চান্স যে একসাথে দুজন একটা ম্যাচে খেলছে। কিন্তু প্রশ্ন হলো এটা যে অক্ষর প্যাটেল আর জাডেজা দুজনের মধ্যে খেলবে কে? তাদের দুজনের একসাথে একটা ম্যাচে খেলার চান্স খুবই কম। স্পিন অলরাউন্ডার হিসেবে তো তিনজন রয়েছে, কিন্তু প্রপার স্পিনার হিসেবে একটাই রয়েছে কুলদীপ যাদব। তার ফিটনেস নিয়ে একটা ইস্যু রয়েছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে খেলা হবে। দুবাইয়ের পিচগুলো ফাস্ট বোলারদেরকে যেরকম সাহায্য করে, স্পিনারদেরকেও সেরকম সাহায্য করে। কুলদীপ যাদবের ফিটনেস নিয়ে যদি ইস্যু থাকে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই স্কোয়াডে আর কোনো প্লেয়ার নেই। অক্ষর প্যাটেল বা জাডেজার মধ্যে যদি একজন সিলেক্ট হতো এবং বরুণ চক্রবর্তীকে যদি না হতো তাহলে কুলদীপ যাদবের রিপ্লেসমেন্ট পেয়ে যেত। আর অক্ষর প্যাটেল আর জাডেজা দুজন তো একসাথে একটা ম্যাচ খেলবেই না, আর তাদের রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াশিংটন সুন্দর ছিলই। ठीक है समझ गया। বুমরার ফিটনেস ইস্যু নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। কারেন্টলি বুমরা ওয়ার্ল্ডের টপ বোলার, কারণ এই সেম টিম যদি বুমরা না থাকতো তাহলে স্কোয়াডটা পুরোপুরি অন্যরকম দেখাতো। বুমরার সাথে সাপোর্টার হিসেবে দুটো সলিড বোলারের কমি ছিল, সেটা পূরণ করে দিল মোহাম্মদ শামি আর আর্শদীপ সিং। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া আগে থেকেই আছে। স্পিন বোলার হিসেবে কুলদীপ যাদব, স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল, জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন। তো আর্শদীপ সিং, মোহাম্মদ শামি আর বুমরা তিনজনের একসাথে খেলার চান্সটা অনেকটাই কম।